স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা। সেখানেই ভাগবাটোয়ারা হতো সেগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে এসব অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একবার প্রতিমন্ত্রী, তারপর দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। টানা ৩ বার এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার রেকর্ড নেই আর কারো। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো টু শব্দ না হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেই দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে প্রতিবেদন। দুদকে আসা প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় বস্তা বস্তা টাকা ঢুকত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে আসতো ঘুষের টাকা। টাকা তোলার কাজে মূল ভূমিকা পালন করতেন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এতে জড়িত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর এপিএস মনির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ বেশ কয়েকজন। প্রতিবেদন অনুসারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলেই মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হতো তালিকা, সে অনুসারে হতো নিয়োগ। দুদক সচিব জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে আসা প্রতিবেদন যাচাই করার পর বৃহস্পতিবার তারা ৫ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছেন। জননিরাপত্তা বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। দুদকের দায়িত্বশীলরা বলছেন, ধাপে ধাপে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে শুরু হবে অনুসন্ধান কার্যক্রম। সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি আমলা ও পুলিশের বিরুদ্ধেও চালু হবে দুদকের অনুসন্ধান ফাইল। এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযানে নামছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।